নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক 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 ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার জন্য এবং আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঘরোয়া, খুব সিম্পল, সহজেই বানানো যাবে কয়েকটা ডিটক্স ওয়াটারের রেসিপি। শরীরকে হেলদি রাখার জন্য, হেলদি স্কিন, হেলদি হেয়ার পাওয়ার জন্য ডিটক্স ওয়াটারের ঠিক কতটা প্রয়োজন। তো এই সব কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সব ইনফরমেশন জানানোর আগে ছোট্ট করে বলে রাখি যে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার পাওয়ার জন্য এবং বিউটি টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখুন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। আর আজকের ভিডিও যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। প্রথমেই আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে এই টক্সিন জিনিসটা শরীরে কী কী ক্ষতি করে। কিভাবে বুঝবো যে শরীরে টক্সিন জমা হয়েছে, কেন এটাকে বাইরে বের করতে হবে, এর প্রয়োজনীয়তা আসলে কী। টক্সিন কথাটা শুনলেই সবার আগে আমাদের যেটা মনে হয় যে কলকারখানা থেকে নির্গত ক্ষতিকারক বিষাক্ত পদার্থ, কিন্তু যারা একটু খোঁজ খবর রাখেন তারা বলবেন যে অনেক কিছুতেই টক্সিনস থাকে। বিশেষজ্ঞরা বলেন যে প্রতিনিয়ত রোজ কোনো না কোনো কারণে এই বিষাক্ত টক্সিনস আমাদের শরীরে প্রবেশ করছে। কখনো কখনো আমাদের নিজেদের অজান্তেই তা প্রবেশ করছে নিজেদের শরীরে, আবার কখনো কখনো আমরা নিজেরা জেনে শুনে এই বিষাক্ত টক্সিনস রোজ প্রবেশ করাচ্ছি আমাদের শরীরে। তো যখন আমাদের শরীরে টক্সিন প্রবেশ করছে তখন আমাদের বডি কিন্তু আমাদেরকে সিগন্যাল দেয় যে এটা টক্সিনে পূর্ণ হয়ে গেছে, ডিটক্সিফাইংয়ের প্রয়োজনীয়তা রয়েছে। তো কিভাবে বুঝবেন যে আপনার শরীরে টক্সিনে ভর্তি হয়ে গিয়েছে? নাম্বার 1, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। যখন দেখছেন যে আপনার গাটস ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার শরীরে টক্সিন জমেছে। নাম্বার 2, অতিরিক্ত মাত্রায় আপনার ওজন বেড়ে যাওয়া। আপনি কিছুই খাচ্ছেন না অথচ দিন দিন আপনার ওজন বেড়ে যাচ্ছে, তো আপনাকে বুঝতে হবে টক্সিনের প্রভাবে আপনার ওজন বেড়ে যাচ্ছে। বেশি করে ক্যানবন্দি খাবার এবং সফট ড্রিঙ্কস পান করলে এই সমস্ত টক্সিন আমাদের শরীরে গিয়ে জমা হয়। তাহলে দেখুন, নিজেরা জেনে শুনেই কিন্তু টক্সিন আমাদের শরীরে প্রবেশ করাচ্ছে। নাম্বার 3, অতিরিক্ত মাত্রায় ক্লান্তি। বাড়ির দৈনন্দিন টুকটাক কাজ করতে গিয়েই আপনি হাঁপিয়ে যাচ্ছেন। অফিস থেকে ফেরার পর বিছানা থেকে উঠতে আপনাকে ইচ্ছা করছে না, তো তখন আপনাকে বুঝতে হবে আপনার শরীরে টক্সিন জমা হতে শুরু করেছে। নাম্বার 4, স্কিন ডিজিজ বা চর্মরোগ। ত্বক বা চামড়া আমাদের শরীর থেকে টক্সিন বের করতে ভীষণভাবে সহায়ক। যখন অন্ত্র এবং লিভার খাবারে থাকা এই সমস্ত টক্সিনস আমাদের শরীর থেকে বের করতে ব্যর্থ হয় তখন স্কিন, ফোড়া, ঘাম, বিভিন্ন রকম স্কিন র্যাশেস এইসবের মাধ্যমে এই সমস্ত জমে থাকা টক্সিনসগুলোকে বাইরে বের করে দেয়। তাহলে দেখুন, হেলদি স্কিন পাওয়ার জন্য টক্সিনস রিমুভ করাটা কতটা প্রয়োজন। যখন নিজেরাই আমরা শরীর থেকে এই সমস্ত টক্সিনস বের করে দেবো, যখন টক্সিনস থাকবেই না আর বের করার মতন, তাহলে স্কিনকে এই সমস্ত র্যাশেসের মাধ্যমে টক্সিনস আর বের করার জন্য খাটনি খাটতে হবে না। নাম্বার 5, মাথার যন্ত্রণা। টক্সিনের অন্যতম প্রধান লক্ষণ হলো আমাদের মস্তিষ্কের সেন্ট্রাল নার্ভ সিস্টেমে বাসা বেঁধে বসে যাওয়া। এর ফলে ব্রেনের বিভিন্ন টিস্যু খুবই সেন্সিটিভ হয়ে পড়ে, যার জন্য সামান্য কারণেও মাথার যন্ত্রণা হতে শুরু করে। এটাকে ডাক্তারি ভাষায় মাইগ্রেন বলা হয়। নাম্বার 6, মুড সুইংস। অতিরিক্ত মাত্রায় প্রসেসড ফুড খাওয়ার ফলে এক ধরনের টক্সিন আমাদের শরীরে প্রবেশ করে যাতে জেনোএস্ট্রোজেন থাকে। এই ধরনের টক্সিন হঠাৎ করে মুড বিগড়ে দিতে একদম উস্তাদ। অর্থাৎ আপনি এখন বেশ ভালো মুডে রয়েছেন, গান গাইতে গাইতে চলেছেন, তারপর হঠাৎ করে আপনার কান্না পেয়ে গেল, আপনি কাঁদতে শুরু করে দিলেন। তারপর হঠাৎ করেই আপনার আবার হাসি পাচ্ছে, আপনি হাসতে শুরু করে দিলেন। তারপর হঠাৎ করেই আপনার আবার রাগ হতে শুরু করে দিল, আপনি রেগে গেলেন। এটাকেই বলা হচ্ছে মুড সুইং। নাম্বার 7, নিঃশ্বাসের দুর্গন্ধ। বারবার ব্রাশ করার ফলেও মুখ থেকে আপনার দুর্গন্ধ দূর হচ্ছে না। আসল সমস্যা কিন্তু দাঁতে নাও হতে পারে, টক্সিনের কারণেও এটা হতে পারে। নাম্বার 8, পেশিতে ব্যথা এবং কালশিটে। কোনো রকম চোট আপনার লাগেনি অথচ হঠাৎ করেই আপনার পেশিতে ভীষণ ব্যথা করছে এবং তার সাথে রয়েছে কালশিটে ছোপো। এটা কিন্তু অতিরিক্ত মাত্রায় টক্সিন জমার একটা লক্ষণ। নাম্বার 9, ইনসমনিয়া।
কলকারখানায় কাজ, ঘরে টক্সিনযুক্ত রং লাগানো, টক্সিনযুক্ত ডিটারজেন্ট দীর্ঘদিন ব্যবহার করা, সীসাযুক্ত রুম ফ্রেশনার ব্যবহার করার জন্য এই ইনসমনিয়া বা অনিদ্রা রোগ হতে পারে। নাম্বার 10, শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া এবং ঘাম হওয়া। অত্যধিক মাত্রায় শরীরে টক্সিন জমা হলে তার রক্তের মাধ্যমে লিভারে গিয়ে পৌঁছায়। লিভার এই টক্সিন মিশ্রিত রক্ত পরিশোধন করতে গিয়ে অতিরিক্ত মাত্রায় খাটতে থাকে, যার জন্য আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় আর সঙ্গে হয় প্রচুর ঘাম। এই সমস্ত লক্ষণ থেকেই আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরে টক্সিনস জমা হচ্ছে। তাহলে এবার চলুন কিভাবে ডিটক্স ওয়াটারগুলো বানাচ্ছি সেটা আপনাদেরকে জানিয়ে দিই। রেসিপি নাম্বার 1, এর জন্য পরিষ্কার একটা কাঁচের গ্লাসে 1 গ্লাস জল ভর্তি করে নিন। তারপর একটা গোটা পাতিলেবু খুব ভালো করে ধুয়ে নিয়ে এটাকে 4 টুকরো করে কেটে নিন। এবার পাতিলেবুতে থাকা রসটা ভালো করে নিংড়ে এই জলের মধ্যে মিশিয়ে দিন। এবার নেক্সট এর মধ্যে অ্যাড করে নিন র হানি অর্থাৎ মধু। 1 চামচ মতন মধু এর মধ্যে অ্যাড করে নিন। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে গরম জল না ঠান্ডা জল। গরম জল, ঠান্ডা জল যেটা আপনার পছন্দ হবে সেটাই আপনি নিয়ে নিতে পারবেন। এবার ভালো করে এগুলো মিক্স করে নিতে হবে, কারণ হানিটা একটু মিক্স হতে জলের মধ্যে টাইম লাগে। ভালো করে মিক্স না হলে হানিটা তলায় পড়ে থাকবে আর জলটা আপনি খেয়ে ফেলবেন। ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে চটপট বানিয়ে ফেলতে পারবেন এমন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে এই জলটা খেতে হবে। আপনার হাতের কাছে যদি মধু না থাকে তাহলে লেবু জল করে খেয়ে নিতে পারবেন, আর যদি লেবু না থাকে তাহলে মধু অ্যাড করে খেয়ে নিতে পারবেন। এবার দেখাবো রেসিপি নাম্বার 2। এর জন্য 1 চামচ চিয়া সিড আমি নিয়ে নিয়েছি। এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। মোটামুটি 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট। আমি আবার সারা রাত ধরে ভিজিয়ে রাখি, আবার যখন ভুলে যাই তখন সকালে উঠে ভিজিয়ে দিই, 20-30 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। চিয়া সিডটা যখন ভালোভাবে ভিজে যাবে তখন দেখবেন একটু জেল জেল ভাব চলে আসবে এবং ফুলে ফেঁপে একদম যতটা চিয়া সিড আপনি দিয়েছিলেন তার 4 গুণ হয়ে যাবে। উপকরণগুলিতে কী কী গুণাগুণ রয়েছে সেই সম্বন্ধে অবশ্যই আমি জানাবো। তার আগে ডিটক্স ওয়াটারগুলো কিভাবে বানাচ্ছি সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি আমি প্রথমেই। এর মধ্যে এবার আমি অ্যাড করে নিচ্ছি 1 চামচ মতন হানি। মধু ওজন কমাতে সাহায্য করে, এর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়। এছাড়াও এটা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে, স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। এতে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে যা ত্বকের জন্য বেশ উপকারী। হজম শক্তি বাড়ায়, অনিদ্রাজনিত সমস্যা দূর করে, দাঁত মজবুত করে, এর সাথে সাথে রক্তশূন্যতাও দূর করে। এছাড়াও মধুতে রয়েছে অনেক গুণাগুণ, সে সম্বন্ধে পরে আলোচনা করব। যা হোক, এরপর একটা পাতিলেবুকে ভালো করে রসটা নিংড়ে নিতে হবে। তারপর চিয়া সিডগুলো এর মধ্যে অ্যাড করে নিতে হবে। পুরো গ্লাস ভর্তি করে জল দেবেন না, তাহলে চিয়া সিডগুলো যখন দেবেন এর মধ্যে তাহলে গ্লাসের জলটা উপচে পড়ে যেতে পারে। এবারে আমি আপনাদেরকে দেখাবো রেসিপি নাম্বার 3। এর জন্য একটা গোটা শসা নিয়ে নিতে হবে। শসার খোসাটা ছাড়িয়ে ফেলার কোনো প্রয়োজন নেই। খুব ভালো করে শসাটা ধুয়ে নিন, তারপর টুকরো টুকরো করে কেটে নিন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 গাঁট মতন হলুদ। হলুদটাও খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার অর্ধেকটা পাতিলেবু এর মধ্যে দেব। তো পাতিলেবুর বাইরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে পাতিলেবুটাও ধুয়ে নিয়ে দানাগুলো বাদ দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করতে চলেছি পুদিনা পাতা। পুদিনা পাতাগুলোকে তুলে নেওয়ার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে পোকামাকড় বা পোকামাকড়ের ডিম আটকে না থাকে এবং ধুলোবালি আটকে না থাকে। এবার সবগুলোকে জুসারের মধ্যে দিয়ে প্রায় 1 গ্লাস মতন জল অ্যাড করে নিতে হবে। তারপর আস্তে আস্তে এইগুলো জুসটা বের করে নিতে হবে। তবে আমি এখানে 2 গ্লাসের মতন বানিয়ে নিয়েছি। আগে থেকে আমি কিছুটা চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। চিয়া সিডটা তবে এখানে অপশনাল, চাইলে অ্যাড করতে পারেন আবার স্কিপ করতেও পারেন। যেহেতু এটার অনেক উপকার আছে তাই আমি অ্যাড করেই নিয়েছি। এখন ভালোই গরম, তাই 1 টুকরো বরফ অ্যাড করে নিয়েছি। ডিটক্স ড্রিঙ্কস বানানোর জন্য যে সমস্ত উপকরণ আমি এখানে ব্যবহার করেছি সেই সবগুলি কিন্তু শরীর থেকে অতিরিক্ত ফ্যাট ঝরাতে সাহায্য করে, অভ্যন্তরীণ ময়লা বা টক্সিন বের করে দেয়। এছাড়াও হজম শক্তি বৃদ্ধি করে, শরীরকে হাইড্রেটেড রাখে, যা আমাদের গ্লোয়িং স্কিন উপহার দেয়। এগুলি শুধুমাত্র খালি পেটে না, সারা দিন ধরেও পান করতে পারেন। জানি ভিডিও ভালো লেগেছে, তাহলে লাইক দিতে তো ভুলে গিয়েছেন, লাইক দিয়ে দিন। আর ভিডিওটা কিন্তু ভীষণ ইনফরমেটিভ, তো
তো এই সমস্ত ইনফরমেশন যদি আপনি আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন ভিডিও। তো এখানেই আমি আজকের ভিডিও শেষ করলাম। দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা।